আমি সুজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে বানাচ্ছি সজনে ফুল ভাজা। সজনে ফুল দিয়ে তো অনেক কিছুই হয়, চচ্চড়িও দেখিয়েছি, আরও নানা রকমভাবে বানানো যায়, সবজি দিয়েও বানানো যায়। আজকে সিম্পল আমি সজনে ফুল ভাজা, এর মধ্যে আমি 5 ফোড়ন আর সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে গাজর দেখতেই পাচ্ছেন আপনারা, গাজর বিনস এবং সর্ষে ফুলটা একটুখানি গরম জলের মধ্যে ডুবিয়ে পরিষ্কার করে ধুয়ে গরম জলে ডুবিয়ে তুলে নিয়েছি কাঁচা কন্টা চলে যাওয়ার জন্য। আর সব সবজিগুলোও তাই করেছি, করে এবারে আমি ভাজছি নুন হলুদ দিয়ে। এইভাবেও সিম্পল যদি আপনি ভাজেন রসুন পেঁয়াজ ছাড়া, তাহলেও ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। এবার দেবো লঙ্কা, আর একদম শেষের দিকে তাই আমি একটু পোস্ত বাটা দিয়েছিলাম চচ্চড়িটা, এটা একটু পোস্তটা ছড়িয়ে দেব। এবার এটাকে আমি নেড়ে নেব, নেড়ে নিলেই এই ভাজাটা হয়ে যাবে এবং রুটি দিয়ে প্রচণ্ড ভালো লাগে। এবং আপনি যদি এটা পরোটা দিয়ে খেতে চান তাহলেও ভালো লাগবে। আমার সিম্পল রুটি আর সজনে ফুল ভাজা আমার রেডি হয়ে গেল। সজনে ফুল ভাজা আমার রেডি। আমি এবার এটা প্লেটিং করছি, এর মধ্যে নামিয়ে নিচ্ছি। রুটি দিয়ে আমরা খাবো, ভীষণই ভালো লাগে। রুটি পরোটা যেটা দিয়ে আপনি মনে করেন সেটা দিয়েই খাওয়া যায়। আর ভাজা আমার রেডি, এবার সার্ভ করব। তার সাথে একটা চাটনিও আছে, আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে টমেটো আর রসুন আর লঙ্কা আমি পুড়িয়েছি, এবং এটাকে পুড়িয়ে নিয়ে টমেটোটাকে আমি খোসা এগুলো সমস্ত বের করে নেব, নিয়ে এটাকে করতে হবে পেস্ট। একটা শিকে থাকলে আপনি শিকে দিয়ে দেবেন, নয়তো রুটি শেখার যে তারগুলো থাকে তাতেও আপনি করতে পারেন। আমার কাছে শিক কাবাব করার জন্য এরকম শিক ফিক আছে, না আমি শিখেই করলাম। এই যে পুরো এটাকে বের করে দিলাম। এবার নিয়ে এটা পুড়িয়ে করতে হয়, এই চাটনিটা খুবই ভালো লাগে খেতে। এটাকে নিয়ে এর সাথে এটা আমি পেস্ট করব। একটু ঠান্ডা হওয়াতে আমি এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করব ঝাল ঝাল। এটা আপনি ইডলি বা যে কোনো সবজি রুটির সাথে, ইডলি ধোসা তো আছেই, মোমো সবার সাথে এই চাটনিটা আপনি করে রেখে দিতে পারেন আপনার ফ্রিজে। আমি এটা করে রেখে দিই। এই যে আমার ছাড়ানো হয়ে গেল। এবার এটাকে আমি মিক্সিতে দেব। এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, তাছাড়াও আমি লাল লঙ্কাও দেব। লাল লঙ্কাটা দিলাম, লাল লঙ্কা দিয়ে বেশ ভালোই এটা ঝাল হবে, এটা ঝালেতেই টেস্ট। এবং এটার মধ্যে আমি নুন দেব টেস্ট অনুযায়ী। এবারে দেখুন পেস্ট হয়ে গেছে, আমি পেস্ট করে নিয়েছি। এইবারে এটাকে আমি এর মধ্যে ঢেলে নেব, যতটা আপনার দরকার ঢেলে নিলাম। তাহলে আমার রেডি এই সর্ষে ফুল ভাজা এবং রুটি এবং টমেটো রসুন আর লঙ্কার চাটনি। আপনারাও বানাবেন। ফেসবুক থেকে দেখলে আপনারা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই বানিয়ে জানাবেন কেমন হলো। বাড়িতে সকলকে খাওয়ান এরকম সাধারণ অথচ অত্যন্ত টেস্টি খাবার এবং সিজনাল ফুড, ভীষণ শরীর স্বাস্থ্যের পক্ষে হেলদি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।